2 দিনে নেই কোনো ভরসা। এত সব কিছু রান্না করলাম মেহমানদের জন্য, কিন্তু তাদেরকে খাওয়াতে পারলাম না। রান্না বান্না শেষ করে যখন আমি শাওয়ার করতে গেলাম, হঠাৎ করে পেটে প্রচুর ব্যথা শুরু হয়ে গেল। 7-8 ঘন্টা ব্যথা সহ্য করার পর চলে গেলাম হসপিটাল ইমার্জেন্সিতে। সারা রাত বসে থাকার পর আমার একটু ভালো লাগতেছিল। 6:30টায় রিলিজ করে দিল, বলল আবার সকালে ব্যাক করো। আবার সকালে চলে গেলাম হসপিটালে। এখানে সব রুগীরা বসে আছে, মুখ টুক ফুলে দেখেন কী অবস্থা। সারা রাত ঘুম হয়নি, গত 2 দিন ধরে ঘুম হচ্ছে না। 5:30 পর্যন্ত আর থাকতে পারলাম না, না খেয়ে আছি 2 দিন ধরে। তারপরে মেয়েরা যে নিয়ে আসলো খাবার, সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। আমি এখানে নিয়েছিলাম পাপায়েসের র্যাপ। এটা একটু স্পাইসি আর খেতে অনেক ভালোই লাগে। তো মুখে কোনো টেস্ট নেই, খাওয়ার কোনো ইচ্ছে নেই, বাট পেটে প্রচুর ক্ষুধা। সেই যে রবিবারে খেয়েছিলাম দুপুরে, সোমবার পর্যন্ত আর কোনো খাওয়া নেই। তো আমাদের গাড়ি চলে আসছে, তখন বাজে 5:30। এতক্ষণে বাসায় ব্যাক করব। সবাই অনেক দোয়া করবে। যখন ভয়েস দিচ্ছি তাও 4-5 দিন পর, আমি এখনও প্রচুর অসুস্থ, কথা বলতে পারতেছি না। আমাকে দেখতে প্রতিবেশীরা এসেছিল। বাইরে প্রচুর বৃষ্টি পড়তেছিল। বললাম বৃষ্টি থেকে খিচুড়ি খেলে ভালো হতো। বলতে দেরি, রান্না করতে দেরি নেই। আমার বাসায় আমার ছোট ছোট বোনেরা রান্না বসিয়ে দিল, বড় পাতিলে বসিয়ে দিল। আরও কিছু মানুষ আসবে আমাকে দেখতে। তো 4-5 ফ্যামিলি একসাথে খাওয়া দাওয়া করব। আর আমি গরুর মাংস রান্না করেছিলাম, সেই গরুর মাংস এখানে দিয়ে দিল। আরেক আপু চিকেন নিয়ে আসবে, ডিম ভুনা। এই দিয়ে রাতের ডিনারটা করলাম। এটা আই থিঙ্ক সোমবার হবে হয়তো, আমার ঠিক মনে নেই। রবিবার, সোমবার না, মঙ্গলবারের রাতে এই যে পছন্দ মতো সফট খিচুড়ি, মাংস, ডিম ভুনা দিয়ে শেষ করলাম। পরের দিন বুধবার আমার চাচি শাশুড়ি আমার জন্য এত সব রান্না বান্না করে পাঠিয়েছে। সে মনে হয় সারা 2 দিন ধরে রান্নাই করছে। মানে যা ছিল ভেজিটেবল থেকে ধরে মুরগির মাংস, হাঁসের মাংস, ভাজি, মানে সব মাছ, সব কিছু দিয়ে পাঠিয়েছে, টক। অসংখ্য ধন্যবাদ চাচিকে এত সব রান্না করার জন্য। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে দেখতে এসেছেন। ফল ফ্রুট অনেক কিছু নিয়ে আসছে। আসলে তখন আমার শরীরটা খুব বেশি একটা ভালো ছিল না, ভিডিও করতে পারিনি। যেই সময়টা ছিলাম সামনে, সেখানে একটু ক্যামেরা বন্দি করলাম আমার ভিউয়ারদের সাথে শেয়ার করার জন্য। শরীর প্রচুর খারাপ। আপনার ভাইয়া ফ্রুটগুলো কেটে দিয়েছে আমাকে খাওয়ার জন্য, সাথে ছিল চাচা। তো আমরা সবাই মিলে একটু খাবো। এইগুলি সব কিন্তু চলে আসছিলো আমাকে দেখতে আসছে, সব আপু ভাইয়ারা এগুলো নিয়ে আসছে। ম্যাঙ্গো, পেঁপে, স্ট্রবেরি, ব্লুবেরি যা আছে বাজারে, তো চাচাকে দিলাম। এবং আমরা সবাই মিলে দুপুরে খাওয়া দাওয়ার পর একটু ফ্রুট খেলাম। ম্যাঙ্গোটা অনেক মজা ছিল। তো জানি না কে কী কোনটা এনেছে, যারাই এনেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই যে ফেসবুকে দেওয়ার পর আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা সবাই খবর নিয়েছে। আমি আসলে ফোন দিতে পারছি না, শরীরটা ভালো হলে কথা বলতে অনেক কষ্ট হচ্ছে, চেয়ারে বসে থাকতে কষ্ট হচ্ছে। অ্যান্টিবায়োটিক দেওয়ার কারণে খুবই ঘুম পাচ্ছে, ঘুম মানে ভাঙেই না। আর শরীরটা প্রচুর দুর্বল, কোনো কাজই করতে পারছি না। আপনার ভাইয়া সব কাজ করতেছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আজকে অনেক দিন ধরে ভিডিও দিতে পারতেছি না, পেজে অ্যাক্টিভ থাকতে পারতেছি না। তো প্লিজ সবাই আমার পেজটাতে একটু আপনারা অ্যাক্টিভ থাকবেন। আমি ভিডিও দিই যখনই। রাতে আমার বাসায় আমার কাজিন ছিল, তো রাতের ডিনারে ওর জন্য 2টা পিৎজা অর্ডার করেছিলাম। পিৎজা 2টা দিয়ে ওকে মানে খাওয়াবো। ও রাতে স্টে করেছিল আমার মেয়ের সাথে। তো এই ছিল আজকে ছোটোখাটো একটা আপডেট, ভালো করে দিতে পারিনি। তো সবাই আমার জন্য দোয়া করবেন। নেক্সট কোনো ব্লগে আবার আপনাদের সাথে কথা হবে, দেখা হবে। আমি একটু আনএক্টিভ আছি, তো প্লিজ সুন অ্যাজ পসিবল আবার আপনার সাথে থাক।